প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। আশা করছি যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, আমি এখানে আলোচনা করেছি তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক 2 মার্কের এবং 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো দেখে গেলে আশা করছি তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে? এর বাইরে একটাও প্রশ্ন তোমাদের আসবে না। কাজেই সমস্ত প্রশ্নগুলো সঠিকভাবে ভালোভাবে তোমরা দেখে যেও। তো দেখো, প্রথমে আমি শুরু করছি। দেখো, প্রথম অধ্যায় জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে 2 মার্কের কোন কোন প্রশ্নগুলো করবে দেখো। 1 নাম্বার, হরমোন কাকে বলে? 2, হরমোনকে রাসায়নিক বার্তাবহ বা রাসায়নিক দূত বলে কেন? 3 নাম্বার, হরমোনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 4, কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলে এবং কেন? 5 নম্বর প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর, ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, অ্যাকসন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন, সহজাত প্রতিবর্ত ক্রিয়া ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ ভূমিকা ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্ন, চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখো। 12 নম্বর প্রশ্ন, লঘু মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এর কাজ লেখো। 13 নম্বর প্রশ্ন, হরমোন ও উৎসেচকের মধ্যে দুটি পার্থক্য লেখো। 14 নম্বর প্রশ্ন, মাছের গমনে মাইটোম পেশির ভূমিকা আলোচনা করো। তারপরে রয়েছে 15 নম্বর প্রশ্ন, রেটিনার অবস্থান ও কাজ লেখো। 16 নম্বর প্রশ্ন, ফটোট্যাকটিক চলন কাকে বলে, উদাহরণ দাও। 17 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ট্যাকটিক ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। 18 নম্বর প্রশ্ন, মিশ্র গ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। 19 নম্বর প্রশ্ন, একনেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টির দুটি পার্থক্য লেখো। 20 নম্বর প্রশ্ন, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। 21 নম্বর, ফ্লেকশন ও এক্সটেনসর কি? 22 নম্বর প্রশ্ন, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে কেন? তো দেখো, এই প্রথম অধ্যায় থেকে 5 মার্কের কোন প্রশ্নগুলো করবে? ঠিক আছে, মাত্র 3টি প্রশ্ন দিয়েছি। আশা করছি এই প্রশ্নগুলো দেখলে তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, মানুষের একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। 2 নম্বর প্রশ্ন, মানব চক্ষু লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। 3 নম্বর প্রশ্ন, মানবদেহে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এখানে প্রথম 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অবশ্যই তোমরা দেখে যেও, এই 2টি চিত্র অবশ্যই ভালোভাবে তোমরা দেখে যেও। ঠিক আছে, একটি আসবেই তোমাদের। দেখো, দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, মার্ক 2। ঠিক আছে, 1 নাম্বার, মাইটোসিসকে সমবিভাজন বলে কেন? 2, মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন? 3, ইন্টারফেজ দশার 2টি গুরুত্ব লেখো। 4 নম্বর প্রশ্ন, জনন কাকে বলে, এর 2টি গুরুত্ব লেখো। 5 নম্বর প্রশ্ন, ক্রসিং ওভার কাকে বলে, এর 1টি গুরুত্ব লেখো। 6 নম্বর, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের 2টি পার্থক্য লেখো। 7 নম্বর, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো। 8 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। 9, মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর, ডিএনএ ও আরএনএ এর পার্থক্য লেখো। 11 নম্বর, কাইনেটোকোর কি, এর কাজ লেখো। 12 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, মাইক্রো প্রোপাগেশনের 2টি উদ্দেশ্য বা গুরুত্ব লেখো। 13 নম্বর প্রশ্ন, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন বলে কেন? 14 নম্বর প্রশ্ন, কোষের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি? তারপরে রয়েছে প্রশ্ন, অটোজোম কাকে বলে? তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো 17 নম্বর প্রশ্ন, বায়ুপরাগী ফুলের 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। 18 নম্বর প্রশ্ন, পুনরুৎপাদন কি? 19 নম্বর প্রশ্ন, বৃদ্ধির দশাগুলি কি কি? তারপর দেখো 20 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো।
দ্বিতীয় অধ্যায় থেকে 5 মার্কের কোন কোন প্রশ্নগুলো করবে তোমরা দেখো, মাত্র 6টি প্রশ্ন দিয়েছি। আশা করছি এই 6টি প্রশ্ন ভালোভাবে দেখে গেলে তোমরা পরীক্ষায় 100% এই দ্বিতীয় অধ্যায়ের 5 মার্কের আসা প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। ঠিক আছে? 1 নাম্বার, জীবের বৃদ্ধির দশাগুলি ও মানব বিকাশের দশাগুলি সংক্ষেপে লেখো। 2 নম্বর, মানব বিকাশের শৈশব ও বার্ধক্য দশার 3টি করে বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে? এটা বিশিষ্ট হয়ে গেছে, বৈশিষ্ট্য হবে। ঠিক আছে? 3টি করে বৈশিষ্ট্য লেখো। তারপরে মিয়োসিসের তাৎপর্য লেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, নিউক্লিক অ্যাসিডের গঠনগত উপাদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ক্রোমোজোম কাকে বলে, এর গুরুত্ব লেখো। 5 নম্বর প্রশ্ন, অণুবিস্তার বা মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির বিবরণ দাও। 6 নম্বর প্রশ্ন, জনুক্রম কাকে বলে, একটি ফার্নের জনুক্রম পর্যায়চিত্রের মাধ্যমে লেখো। তারপর দেখো 3 নম্বর অধ্যায়, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই অধ্যায় থেকে 2 মার্কের কোন কোন প্রশ্নগুলো করবে দেখো, 1 নাম্বার, দুটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজম ঘটিত। 2 নম্বর প্রশ্ন, হিমোফিলিয়া রোগটি মহিলাদের তুলনায় পুরুষদের দেহে বেশি ঘটে কেন? 3 নম্বর, একসংকর জনন কাকে বলে, উদাহরণ দাও। 4 নম্বর, দ্বিসংকর জনন কাকে বলে, উদাহরণ দাও। 5 নম্বর, জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, প্রকট বৈশিষ্ট্য বলতে কি বোঝো? 7 নম্বর প্রশ্ন, পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? 8 নম্বর, মহিলাদের হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? 9 নম্বর প্রশ্ন, টেস্ট ক্রস কি, এর একটি গুরুত্ব লেখো। 10 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগীর রক্ত বারবার বদলালে কি ঘটে? 11 নম্বর প্রশ্ন, হোমোজাইগাস এবং হেটারোজাইগাস জীব বলতে কি বোঝো? 12 নম্বর প্রশ্ন, অটোজোমাল বংশগত রোগের দুটি বৈশিষ্ট্য লেখো। 13 নম্বর প্রশ্ন, বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। 14 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্ন রয়েছে এখানে, প্রোটোনোপিয়া ও ডিউটেরানোপিয়ার কারণ লেখো। তারপরে রয়েছে 15 নম্বর প্রশ্ন, অপত্য জনু বলতে কি বোঝো? 16 নম্বর প্রশ্ন, অ্যালিল লোকাস কি? ঠিক আছে? অ্যালিল ও লোকাস কি? 17 নম্বর প্রশ্ন, মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি লেখো। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য। 17 নম্বর প্রশ্নটা, মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি লেখো। 18 নম্বর প্রশ্ন, মেন্ডেলের সাফল্যের কারণ কি? এই 3 নম্বর অধ্যায় থেকে 5 মার্কের কোন কোন প্রশ্নগুলো করবে তোমরা দেখো। 1 নম্বর, মোটর গাছের উদাহরণ সহযোগে দ্বিসংকর জনন পরীক্ষাটি বর্ণনা করো। 2, লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বলতে কি বোঝো? মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। 3 নম্বর, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ, প্রকারভেদ ও কারণ আলোচনা করো। 4, হিমোফিলিয়া রোগের লক্ষণ, প্রকারভেদ ও কারণ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন? তার সঙ্গে প্রশ্ন রয়েছে, থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে বারবার রক্ত পরিবর্তন করার কি কি সুবিধা ও অসুবিধা সৃষ্টি হয়? তারপরে দেখো 4 নম্বর অধ্যায়, অভিব্যক্তি ও অভিযোজন। এখান থেকে 2 মার্কের কোন কোন প্রশ্নগুলো করবে দেখো। 1 নম্বর, কসারভেট কি? 2, অস্তিত্বজন সংগ্রাম বলতে কি বোঝো? 3, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন, হট ডায়ালুপ স্যুপ বলতে কি বোঝো? 5 নম্বর, সুন্দরী গাছের শ্বাসমূল থাকায় কি সুবিধা হয়? 6, নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কি? 7 নম্বর প্রশ্ন, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। 8 নম্বর, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হওয়ার কারণ কি? 9 নম্বর, ক্যাকটাসের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো। 10 নম্বর, শিম্পাঞ্জির খাদ্য সমস্যা সমাধানের দুটি উদাহরণ দাও। 11 নম্বর, মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন, প্রোটোসেল কি? 13 নম্বর প্রশ্ন, ওয়াগাল নৃত্য বা ওয়াকটেল নৃত্য বলতে কি বোঝো? 14 নম্বর প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো? তারপরে দেখো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নগুলো। 1 নাম্বার, অভিব্যক্তি কি? অভিব্যক্তির সপক্ষে কি কি প্রমাণ রয়েছে? 2, জীবাশ্ম কি? জীবাশ্মের মাধ্যমে ঘোড়ার বিবর্তন ব্যাখ্যা করো। 3, অভিব্যক্তি বা বিবর্তন সম্পর্কে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ সংক্ষেপে আলোচনা করো। 4, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি
অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্যের উৎসের অবস্থানের সন্ধান জানায়? তার সঙ্গে প্রশ্ন রয়েছে জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে? 6 নম্বর প্রশ্ন সুন্দরী গাছের লবণ সহনের শারীরবৃত্তীয় অভিযোজনমূলক বৈশিষ্ট্য লেখো। তারপর দেখো পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই অধ্যায় থেকে 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। 1 নম্বর অ্যামোনিফিকেশন বলতে কি বোঝো? 2 নম্বর নাইট্রিফিকেশন বলতে কি বোঝো? 3 অ্যাসিড বৃষ্টি কি? 4 এসপিএম বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য লেখো। 6 জীববৈচিত্র্যের দুটি গুরুত্ব লেখো। 7 নম্বর গৌণ বায়ুদূষক কাকে বলে? 8 জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন? 9 নম্বর প্রশ্ন জৈব বিবর্ধন কি? 10 নম্বর প্রশ্ন দেখো নাইট্রোজেন আবদ্ধকারী দুটি অণুজীবের উদাহরণ দাও। 11 নম্বর প্রশ্ন ডিনাইট্রিফিকেশন কি? 12 নম্বর প্রশ্ন জৈব ভূরাসায়নিক চক্র কাকে বলে? তার সঙ্গে প্রশ্ন রয়েছে জৈব ভূরাসায়নিক চক্রের শ্রেণীবিভাগ করো। 13 নম্বর প্রশ্ন হটস্পট কি? হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি? 14 নম্বর প্রশ্ন ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ কি? ঠিক আছে, 3টা প্রশ্ন এখানে রয়েছে। তারপর হচ্ছে 15 নম্বর প্রশ্ন ভারতের কুমিরের সংখ্যা হ্রাস পাচ্ছে, এর কারণ উল্লেখ করো। 16 নম্বর প্রশ্ন বিপন্ন প্রজাতি কাকে বলে, উদাহরণ দাও। 17 নম্বর প্রশ্ন সুন্দরবনে দুটি পরিবেশগত সমস্যা লেখো। 18 নম্বর প্রশ্ন রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কি? দেখো এই অধ্যায় থেকে 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 1 নম্বর মাটি দূষণ, জলদূষণ, বায়ু দূষণ এর কারণ উল্লেখ করো। ঠিক আছে, এই 3টার মধ্যে তোমরা একটা 100% কমন পেয়ে যাবে, অবশ্যই দেখে যেও। ঠিক আছে, কি কি আরেকবার বলছি, মাটি দূষণ, জলদূষণ, বায়ু দূষণ। মাটি দূষণ, জলদূষণ, বায়ু দূষণ এর কারণ উল্লেখ করো। 2 নম্বর বাঘ সংরক্ষণের কৌশল লেখো। তার সঙ্গে প্রশ্ন রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। 3 নম্বর প্রশ্ন কুমিরের বিপন্নতার সম্ভাব্য কারণগুলি লেখো। তার সঙ্গে প্রশ্ন রয়েছে একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের ব্যবস্থাগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন জীববৈচিত্র্য সংরক্ষণের আলোকে জেএফএম আলোচনা করো। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন রেড পান্ডার সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা অবলম্বন করা হয়েছে? তার সঙ্গে প্রশ্ন রয়েছে মানুষের বস্তি বৃদ্ধি সুন্দরবনের বাস্তুতন্ত্রকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে আলোচনা করো। ঠিক আছে, এটা প্রশ্ন আরেকবার পড়ছি, রেড পান্ডা সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা অবলম্বন করা হয়েছে? তার সঙ্গে প্রশ্ন রয়েছে মানুষের বস্তি বৃদ্ধি সুন্দরবনের বাস্তুতন্ত্রকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে আলোচনা করো। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।